আজকে যুবক তুমি মেসি নেইমারের পাগল হইছো, অথচ তারা কিন্তু মুসলমান না, তারা ইহুদি খ্রিস্টান নাসারা ইসলাম বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কুরআনুল কারীমে কত সুন্দর করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ومن يتولهم منهم فإنه منه إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে মুমিনগণ, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে সুন্দর করে বলে, ঈমানদার তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু, খ্রিস্টান যারা তাদেরকে বন্ধু বানায়ো না। নাসারা এরা কখনো মুমিন মুসলমানের বন্ধু হতে পারে না, এরা সব সময় ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন। এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, মুসলমানদের বন্ধু হতে পারে না, কারণ তারা সব সময় চায় মুসলমানের ক্ষতি কেমনে করা যায়। এ যুবক, তুমি তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে বন্ধু বানায়া তুমি ইসলাম নামক এত সুন্দর দৌলত তুমি ভুলে গেছো, ঈমান নামের দামি দৌলত তুমি ভুলে গেছো। আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে তোমরা কখনো বন্ধু বানাও না, অথচ যুবক তুমি আল্লাহকে ওভারটেক করে আল্লাহর কথাকে ফালায়া দিয়া তাদেরকে বন্ধু বানাইতেছো, দিনের পরে দিন তাদের পিছে মেহনত করতেছো। তোমার বাবা দিন মজুর করে টাকা কামাই করে, যা তার থেকে নাও, তুমি নিয়ে পতাকা বানাও, জার্সি বানাও, এরকম ভাবে মায়ের সঙ্গে ঝগড়া বিদ্বেষ করো, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক তোমার খুবই খারাপ, নিজের পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক ভালো না, অথচ মেসি নেইমারের সঙ্গে তোমার সম্পর্ক এত গভীর হয়ে গেছে। নবীজি বলেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার হাসর নাসর। তোমার মহাব্বত যদি মেসির সঙ্গে হয় যুবক, আর যদি মেসিকে নিয়ে কিয়ামতের দিন তোমাকে আল্লাহর আদালতে উঠতে হয়, মনে রাখবো ওই দিন তোমাকে আর কেউ বাঁচাইতে পারবে না। নেইমারের সঙ্গে যদি তোমার সম্পর্ক গভীর হয়, আর নেইমারকে নিয়ে যদি কিয়ামতের দিন তুমি আল্লাহর আদালতে ওঠো, আল্লাহর কসম যুবক, ওই দিন কিন্তু কোনো পার পাবা না। আজকে তুমি ইহুদি আর খ্রিস্টানদের পাঁচটা গোলামের মতো হইতেছ, মুসলমান হয়ে তোমার মুসলমানিত্ব নাই, ঈমানের ভিতরে যে দামি জিনিস এই জিনিসটা তোমার মধ্যে নাই। দিনের পরে দিন তুমি নামাজ পড়ো না, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো না, ভোর 4টায় উঠিয়া ওই খেলা দেখার জন্য বসে থাকো, আফসোস লাগে রে যুবক। 6টা পর্যন্ত তুমি খেলা দেখো, কিন্তু ফজরের নামাজ পড়ো না। তুমি কি মনে করো আল্লাহ তোমার প্রতি খুশি? না না, আল্লাহ তোমার প্রতি খুশি না, আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে গেছে। এমনও হতে পারে তোমার বেজারের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে গজবের ফয়সালা করে দিবে। যুবক, আজকের আমার এই কথা শুনে তুমি যদি পরিবর্তন হও, তাহলে হয়তো আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। অথচ ওরা ওই জায়গায় খেলতেছে, তুমি এই জায়গা থেকে লাফাইতেছো। এই লাফানোর দ্বারা চায় না পয়সা কোনো উপকার হবে না, তোমার মান ইজ্জত বেড়ে যাবে না, টাকা পয়সা বেশি হবে না, টাকা পয়সাও বেশি হবে না, মান সম্মানও বেশি হবে না। এমনকি ভাই ভাই দ্বন্দ্ব, ছোট ভাই ব্রাজিল করে, বড় ভাই আর্জেন্টিনা করেন। এই যে ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই মারামারি করে, অথচ নিজের রক্তকে নিজে ভুলে যায়, অথচ খেলে ওরা ওই দেশে আর তুমি এই দেশ থেকে লাফাও। এটা কখনো ইমানদারের দায়িত্ব হতে পারে না। ইমানদার সব সময় আল্লাহ তাআলার পাগল হবে, ইমানদার সব সময় তার পরিবারকে ভালোবাসবে, ইমানদার সব সময় আল্লাহ এবং তার রাসূল কি বলে এই কথা অনুযায়ী চলবে। তুমি তো আজকে ইমানদার দাবি করো, ঠিক তোমার ভিতরে ইমান তো আমি দেখতেছি ইমান নাই। কারণ আল্লাহ বারবার বলতেছে, লা তাত্তাকিদু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান নাসারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, কিন্তু তাদেরকে তুমি বন্ধু বানাইতেছো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমিদ যালিমিন, কওমাদ যালিমিন। আল্লাহ বলেন, যারা জুলুমকারী এরা জালেম, আর যারা জুলুম করতেছে এরা হলো ইহুদি খ্রিস্টান নাসারা। আজকে ইসলামের জন্য তোমার দরদ নাই, ইসলাম নিয়ে তোমার কোনো ভূমিকা নাই, দিন দিন ইসলাম বিলীন হয়ে যায়, সে খবর তোমার নাই। তোমার কাছে খবর আছে আর্জেন্টিনা আজকে কি করলো, ব্রাজিল কেমনে হেরে গেল, তুমি আনন্দ।
আনন্দ পাইতেছো, কত মজা উল্লাস করতেছো, অথচ আল্লাহ তাআলা কিন্তু এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানায়া পাঠায় নাই। আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি আর দাসত্ব করার জন্য। দুনিয়াতে আসার পর গোলামি তো নাই, আল্লাহর গোলাম বলে মুখে মুখে দাবি করি, ভিতরে ঈমান নাহি বলে তো চলে। আজকে যদি ঈমানদার হইতাম আমরা, তাহলে নামাজ বাদ দিতাম না। আল্লাহ তাআলার কালাম কিতাবুল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করতাম। সেগুলো থেকে আমরা দূরে আছি, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, সেগুলো আমাদের কোনো খোঁজ খবর নাই। আমরা মেসি আর নেইমার নিয়ে পড়ে আছি। যুবক, অনুরোধ করে বলি আজকের বয়ান থেকে সংশোধন হয়ে যাও। মেসি নেইমার করে কিন্তু কোনো লাভ নেই। আল্লাহ তাআলার নিষেধ, নবীজি বলেন তাদের সঙ্গে তুমি বন্ধু বানাইলে তোমার ক্ষতি আছে, তুমি এমনকি তার সঙ্গে তোমার হাসন নাসর হয়ে যাবে। হওয়ার পরে জান্নাত তো পাবাই না, জাহান্নাম তো সব সময় তোমার জন্য গ্রাস করবে। অনুরোধ করে বলে যে বন্ধু যদি বানাইতে হয় আলেমদেরকে বানাও, বন্ধু যদি বানাইতে হয় ইমামদেরগণ বানাও, যারা মসজিদের ইমাম তাদেরকে বন্ধু বানাও, যারা মসজিদের মুয়াজ্জিন তাদেরকে বন্ধু বানাও। তাদেরকে বন্ধু বানিয়ে লাভ আছে, তারা কখনো আল্লাহ তাআলার হিদায়াত ভুলে যায় না, তারা কখনো আল্লাহ তাআলার গোলামি ভুলে যায় না। তাদেরকে বন্ধু বানাও। মসজিদে যারা খাঁটি মুসল্লি তাদেরকে বন্ধু বানাও, মাদ্রাসার ছাত্রদেরকে বন্ধু বানাও, তাহলে দুনিয়া আখিরাত দুইটাই পাইবা। ওই মেসি নেইমারকে বন্ধু বানায়ও না, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, কোনোটাই তুমি পাইবা না। কেমন দুনিয়া বরবাদ হবে শোনো। মেসি আর নেইমারের যখন বেশি থেকে বেশি সাপোর্ট করবা, তোমার মায়ের হক তুমি পালন করতে পারবা না রে যুবক, তোমার স্ত্রীর হক তুমি পালন করতে পারবা না, সন্তানের হক তুমি ঠিকভাবে পালন করতে পারবা না। আখিরাত কেমনে বরবাদ হবে শুনো রে যুবক। আল্লাহর গোলামি তোমার দ্বারাই দুনিয়া হবে না, আল্লাহর শুধু নাফরমানি হবে। আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া তুমি ইহুদি খ্রিস্টানের সাপোর্ট করতেছো, আল্লাহ তাআলার গুণগান গাইলে না, আল্লাহ বিরক্ত হয়ে যাবে। কিয়ামতের দিন জাররা জাররা হিসাব হবে, আর হিসাব হওয়ার পরে গুনাহ যদি আমলনামায় বেশি হয়ে যায়, কারণ তারা খেলোয়াড়, তারা খেলে ফরজ তলব করে, হাঁটুর উপর কাপড় পরে তারা পরিধান করে খেলাধুলা করে, ওই খেলার মধ্যে এত পরিমাণে জোয়া হয়। এজন্য অনুরোধ করে বলি খেলা থেকে তোমরা বিরত থাকো, মন থেকে সাপোর্ট করিও না, তাদেরকে ভালোবাসিও না। ভালো যদি বাসতে হয় আলেমদেরকে বাসো, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক।